আচ্ছা, প্রথমেই আমি ওর কোশ্চেনটা দিয়ে শুরু করতে চাইছি। দেখো, তুমি যেটা বলছো এটা কিন্তু তোমার একার কোশ্চেন নয়। কোশ্চেনটা হচ্ছে যে স্যার পড়ছি, ঠিক আছে, প্রচুর পড়ছি প্রচুর পড়ছি, কিন্তু মার্কস কিছুতেই বাড়াতে পারছি না, মার্কস কিছুতেই বাড়ছে না। তো এই ক্ষেত্রে কী করা দরকার? আরও কি বেশি পড়তে হবে, বা এরকমই ব্যাপার? তো তো হ্যাঁ, এই যে ব্যাপারটা, এখানেই তোমার প্রশ্নের মধ্যেই কিন্তু তোমার উত্তর লুকিয়ে আছে। যেরকম তোমার মনে কিন্তু এখনও ডাউট আছে যে আমি কি যতটুকু পড়ার দরকার অনেস্টলি ততটুকুই পড়ছি, না আমি এর থেকে বেশি পড়তে পারবো। এটা তোমার কাছে কিন্তু প্রথম কোশ্চেন, তুমি ক্লিয়ার হবে। তুমি যদি ভাবো যে আমি এর থেকেও বেশি পড়তে পারি, আমি সম্ভব, তাহলে আমি তোমায় বলবো তাহলে সেই চেষ্টাটা তোমার প্রথম করা দরকার। আরেকবার রিপিট করছি, মানে যে স্টুডেন্টটাই বলছে যে আমার নম্বর বাড়ছে না, তাহলে সে প্রথমে দুটো কোশ্চেন তার নিজেকে করতে হবে। একটা কোশ্চেন হচ্ছে যে আমি যা পড়াশুনো করছি এর থেকে কি বেশি টাইম পড়তে পারবো, আমি বেশি সময় দিতে পারবো? যদি দিতে পারি তাহলে সেটা করে দেখতে হবে কীরকম হচ্ছে। আর ওটাও যদি তার মধ্যে প্রশ্ন থাকে যে না আমি এত পড়ছি অনেস্টলি এর থেকে আর আমি পড়তে পারবো না, মরে গেলেও পড়তে পারবো না, সেটা একটা ন্যারেটিভ আসপেক্ট। তো সেই দিক থেকে যদি তাকাও তাহলে তোমার হাতে অপশন নেই। তোমাকে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি মার্কস পাওয়ার দৌড়ে তুমি দৌড়াবে না। আমি মার্কস তুলতে হবে, আমাকে অমুক করতে হবে, যেরকম অনেকে মনে করো দেখবে আজকাল, তুমি উল্টো দিকে একটা কথা বলি, মনে করো অনেক গরিব মানুষ বলতে যাদের পয়সা কড়ি কম আছে না, এরকম কী করে তারা ইনকাম করার জন্য বিরাটভাবে চেষ্টা করে মরিয়াভাবে, কিন্তু ইনকাম হচ্ছে না। কিছু মানুষ আছে তাদের দেখবে অনেস্টলি চলতে চলতে ইনকাম হয়ে যাচ্ছে। তো এটার উদ্দেশ্যটা দুটো রকমভাবে দেখা যায়। একজন মানুষ শুধু ইনকামের কথা ভাবছে, কিন্তু সেই ইনকাম করার যে চিন্তা ভাবনা, তার জন্য যা যা দরকার সেই ইনস্ট্রুমেন্টগুলো সে জোগাড় করছে না। বুঝতে পারছো? তার জন্য কিন্তু সে বারবার ফেলিয়ার হচ্ছে। তার ফোকাস রয়েছে ইনকামের, তার ফোকাস নেই কাজের। কিন্তু সে কতটা কাজ করবে, ভালোবেসে করছে কি খারাপ বেসে পড়ছে, তার উদ্দেশ্য একটাই ইনকাম করা। সেই জন্য কিন্তু সে ইনকামটা করতে পারছে না, তার জন্য সে কখনো ডিসঅনেস্ট হয়ে যাচ্ছে। তেমন স্টুডেন্টের ক্ষেত্রেও একই ব্যাপার। কেউ যদি ভাবে যে আমি শুধু নাম্বারের জন্য এগোচ্ছি, তাহলে সে চরম মূর্খ। কারণ নাম্বারের জন্য এগোনো আর ওই ইনকামের জন্য এগোনো দুটোই কিন্তু এক। তা আমার যেটা বলা সেটা হচ্ছে নাম্বারের জন্য দৌড়াবো না, দৌড়াবো একটা কারণ, যে আমার কোথাও কোনো ফ্যাক্টর আছে কি আমি যা পড়ছি, বা আমার পড়ার কোনো ডিসএবিলিটি আছে কি, যে এই সাইডটা বাদ যাচ্ছে কি, বা এই সাইডটা পারছি না, বা ম্যাথসের মধ্যে অ্যারিথমেটিক পারছি, বা মানে আমি জিওমেট্রি পারছি না, বা ট্রিকোনোমেট্রি পারছি না। তোমাকে এইগুলো খুঁজতে হবে। কখনোই সেকেন্ড টাইম, আমার যেটুকু বিশ্বাস সেটুকু, তোমরা সেকেন্ড টাইম কখনো খুঁজতে চেষ্টা করো না যে আমি নম্বর কেন পাচ্ছি না। তুমি খুঁজতে চেষ্টা করো কারণটা, যে এর মধ্যে আমার কী কী কারণ খুঁজে আছে। তার মধ্যে দেখবে তোমার কোনো সাবজেক্টের ল্যাক অফ এফিসিয়েন্সি আছে, কোনো সাবজেক্ট তুমি বুঝলেও সেরকম বোঝো না, বেসিক গণ্ডগোল আছে, মানে বেসিক ভিতটা খারাপ আছে, এটা একটা গণ্ডগোল আছে। আর একটা জিনিস হয় সেটা হচ্ছে যে কিছু সময় অন্য একটা দিক দিয়ে বিচার করা যায়। কিছু সময় যেটা হয়, মনে করো আমি প্রচুর পড়ছি, নাম্বার পাচ্ছি না, সে সময় হচ্ছে পরীক্ষার তড়বড়ি করা একটা প্রবলেম হয়, বা প্রথমবার কোশ্চেনটা দেখার পরে কোশ্চেনটা মানে ঠিক জায়গায় মারতে গিয়ে ভুল করে ফেলছি, এটা হয়। বা কোনো সময় দেখা গেল যে সায়েন্সের ক্ষেত্রে আমি অপশনের মানে ইউনিটটা দেখছি না ঠিক করে, একটা ভুল করে ফেললাম, ভুল করার পরে এইটা বুঝতে পারি, এটা এক ধরনের হয়। আর একটা কারণে মানুষ বেশি ভুল করার জন্য নাম্বারটা কমে যায়, সেটার কারণ হচ্ছে মনে করো তোমার পড়াটা কম রয়েছে। পড়া মানে কি, তোমার প্র্যাকটিসটা কম রয়েছে, যেটা আমি একটু আগে বলছিলাম তোমাদের। এই প্র্যাকটিসটাও কিন্তু একটা বড় কারণ। প্র্যাকটিসটা কীরকম, তোমরা অনেক সময় কী করো, ঠিক আছে সহজ কোশ্চেন তো এটা হবে, এইটা করা যাবে না। সহজ কোশ্চেনটার জন্য তোমার 2 সেকেন্ড লাগবে পড়তে, কিন্তু কঠিন কোশ্চেনটা তোমার 1 মিনিট লাগবে। তুমি কঠিন কোশ্চেনটা 1.5 মিনিট বা 1 মিনিটে পড়ে চলে যাচ্ছ, কিন্তু সহজ কোশ্চেনটাকে তুমি অবজ্ঞা করে যাচ্ছ। পরীক্ষার সময় যারা এক্সামিনার তারা কিন্তু সহজ কঠিন হিসেবে পরীক্ষার কোশ্চেন তৈরি করে না, তারা একটা সিস্টেমে তৈরি করে। তোমাদেরকে বলছিলাম যে আগের দিন কীভাবে তৈরি করে। তো এইবার যখন তৈরি করছে তখন তুমি সহজ কোশ্চেনটা যেহেতু তুমি অনেক দিন এড়িয়ে যাচ্ছ, ওটাও তোমার চোখে কিন্তু আবসা হয়ে যাচ্ছে। তুমি ছোটোবেলায় যেখানে বসবাস করতে আগে, সেই জায়গাটা এখন ছেড়ে, 10 বছর ছেড়ে দাও যদি তুমি, দেওয়ার পরও দেখবে একদম পুরো কিন্তু ক্লিয়ার মনে হবে না, কিছুটা মনে হবে যেটা আবসা লাগবে। এইটা কিন্তু তোমাদের পড়াশোনার ক্ষেত্রে ঘটছে। তো এইটাকে করার জন্য একটা গোছানো টাইপের পারফর্ম করতে হবে। প্রথমে রাখতে হবে যে নম্বর বাড়ানোর চিন্তা আমার মাথার মধ্যে হাঁটাবো, ল্যাক অফ এফিসিয়েন্সি সাবজেক্টগুলোকে খুঁজবো,
আর বেশি প্র্যাকটিস করব। এটা করতে করতেই কিন্তু তোমার নাম্বারটা অটোমেটিক্যালি বাড়তে শুরু করবে। আর তুমি যদি কখনোই চেষ্টা করো শুধু নম্বর বাড়ানোর দৌড়ানোর ওকে, তাহলে সেরকম আমাদের দেখা গেল লাখো লোক কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু তার মধ্যে একজন হয়তো কোটিপতি হচ্ছে। এর কারণও কিন্তু যে একজন কোটিপতি হচ্ছে সে কিন্তু তার অনেস্টিজম নিয়ে চলছে, সে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে চলবে সেটাই সে ভালো করে চলছে। অনেকে আমরা গায়ক হতে যাই, খুব তাড়াতাড়ি গায়ক দেখবে, বাজি টাজি গায়ক হতে, কিন্তু আমরা অনেকে মানে বাজনা যে যা দিয়ে বাজাবো সেই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমাদের আইডিয়া নেই। আমরা গায়ক হয়ে যাচ্ছি খালি গলায় গায়ক হয়ে কদিন দৌড়াতে পারবে, কিছুদিন, তারপরে দেখবে সে আর থাকবে না। তাই গিমিক এমন একটা জিনিস, তা দিয়ে কিছু করতে পারবে না। আমি প্রায় একটা কথা বলি না, চালাকির দ্বারা ব্রুনো ফাটানো যায় কিন্তু ফোড়া ফাটানো যায় না। এটা আমি বলিনি, সেই ভানু নাম করে যিনি এই যে এই কৌতুক শিল্পী, তিনি কিন্তু অনেক কাল আগে বলে গেছে। তো এইটা মাথায় রাখবে, নম্বর বাড়ানোর চেষ্টা নয় আজ থেকে করলাম না, আমি আজ থেকে আমার ল্যাক জায়গাগুলোকে খ্যাপ খ্যাপ করে তোলার চেষ্টা করছি, আর ওগুলোকে বেস থেকে কোথাও করে নির্মূল করব। বেস থেকে নির্মূল করতে হবে, যে বেস মানে নিজের জায়গা থেকে। তাহলে দেখবে একটা সময় তোমার নম্বর হামেশাই বাড়বে। এটা তুমি 1-2 মাস করো এরকম, দেখবে তোমার ক্যাপাবিলিটি বাড়তে থাকবে। আরও একটা কারণ, নম্বর বাড়ছে না এটা কিন্তু পরীক্ষার সাপেক্ষে বিচার হয়। কোনো পরীক্ষার কোশ্চেন যদি একটু কঠিন হয় দেখবে নম্বর কম হচ্ছে, কোনো পরীক্ষার কোশ্চেন যদি বেশি হয় দেখবে নম্বরটা মানে সহজ হয়, তার নম্বরটা বেড়ে যাচ্ছে। আর এই ঘটনা তোমার একার হয় না, আমরা যতজন এখানে আছি সবার ক্ষেত্রে এটা হয়। কেন? কারণ ওই যে শিয়াল যখন ডাকে দেখবে সব জায়গায় একই সঙ্গে ডাকে, এরকম ডাকে তো। তাই কোশ্চেন সহজ হলে দেখবে সবার কাছেই সহজ হচ্ছে। আর তুমি মনে মনে পরীক্ষা দিচ্ছ আর ভাবছো হেভি কোশ্চেন আজকে কাঁপিয়ে দেবো, কিন্তু সবাই কাঁপিয়ে দিচ্ছে, ওর মধ্যেই বেশি নম্বর কম নম্বর হবে। তাই বেশি নম্বর উঠলেই যে তুমি চাকরি পাবে তাও কিন্তু না, তোমার সিকিউরিটি কিন্তু সেখানে আসছে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাই নাম্বার ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যে তুমি কতটা বেস্ট এবং মানে অনেস্টলি পারফর্ম করে সামনের দিকে যাচ্ছ। আর এই যে পয়েন্টগুলো বললাম এগুলোকে মাথায় সুন্দর করে গেঁথে নিতে হবে। মোটামুটি একটা আইডিয়া পেলে তো?